ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ। আজকে হলো কালী পূজা, তোমাদেরকে জানাই কালী পুজো ও দীপাবলির শুভেচ্ছা। তো আমাদের গ্রামের তেমাতার কাছে কালী ঠাকুর আনে, তো ওখানেই বাবা এবং আরও কয়েকজন উদ্যোগে কালী ঠাকুর আনা হয়। তো কালী পুজোতে আমরা ওখানেই থাকি। তো এখন আমি আগের বছর আমি উপোস করেছিলাম, আগের বছর থেকে উপোসটা করা হচ্ছে। রাজ করেছিল, সেক্ষেত্রে আমিও করেছি। এবছর আমার কিছুদিন পরই পরীক্ষা আছে, তো আমি ভাবলাম করবো না, তাই বললাম না করি উপোস। তো উপোস করে আছি। এখন 1:10 মতো বাজে দুপুরে। তো আমরা আলপনা দিতে যাচ্ছি। টাকা একবার দেখি। প্রথমেই আলপনা দেওয়ার জন্য একটা পাত্রে খড়িমাটি আর সিঁদুর গুলে নিলাম। আমি সেরকম খুব ভালো একটা আলপনা দিতে পারি না, যেমন পারি দেওয়ার চেষ্টা করছিলাম। আর দুষ্টু আমাকে সাহায্য করছিল, সিঁদুর দিয়ে ও রঙগুলো করে দিচ্ছিল। অন্যবার ঠাকুরটা বিকেলে আনে, কিন্তু এবারে দুপুরের মধ্যেই নিয়ে এসেছে। ঠাকুরের প্রতিমাটা খুব সুন্দর লাগছে। 2 ঘন্টা ধরে আলপনা দেওয়ার পর ফাইনালি সব কিছু রেডি। সন্ধেবেলায় মা, আমি, দুষ্টু সবাই মিলে এসে জোগাড় করছিলাম। পাড়ার অনেকেই এরপর একে একে পুজো দিতে আসছিল। এখানে এখনও মায়ের মন্দিরটা হয়নি, ভিতরের জায়গাটা অনেকটাই ছোট। এখানের কালী পুজোয় যেহেতু কোনো চোট হয় না, তাই পুজোর সময় কলা, ছাঁচি কুমড়ো আর আখ চোট করা হলো। আজকে আমি সারাদিনই উপোস করে আছি। সারাদিন তেমন কিছু একটা হয়নি, কিন্তু পুজোর শেষের দিকে একটু খিদে খিদে পাচ্ছিল। সব শেষে হোম হলো। এই সময়টায় মায়ের মুখটা কী যে সুন্দর লাগে দেখতে। জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব কবচে শাশ্বত নমস্তুতে এসো সাজল্য বিল্লপত্র ওম ক্লিং কালিকা ওই সাহা ও 11টায় পুজো শেষ হলো। কালী পুজোর ভ্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।